এই যে মহোৎসব ঘাট, এই মহোৎসব ঘাট থেকে 500 বছর আগে শুরু হয়েছিল এই চিড়ে মহোৎসবের শুভ সূচনা। এত ভিড়ের মধ্যে আমি কিন্তু এই মহোৎসবের প্রসাদ নিয়ে নিলাম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে জায়গাটায় এসেছি এটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের একটি উৎসব, যেটাকে চিড়া উৎসব বলে বা দণ্ড উৎসবও বলা হয়। এই উৎসবটি প্রায় 500 বছরেরও বেশি পুরনো। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই 500 বছরের উৎসব কী করে পালন করে তারা, এই উৎসবটি কোথায় পালন করা হয়, কেনই বা এই উৎসব পালন করা হয়েছিল প্রথমে, এই সম্পূর্ণ কাহিনী আপনাদের আমি বলবো। আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন, আশা করি এই বিস্তারিত আপনি জানতে পারবেন আর আপনাদেরও এই মহোৎসব সম্পর্কে অনেকটাই ধারণা হয়ে যাবে। চলুন তাহলে আজকের এই 500 বছরের পুরনো চিড়ে মহোৎসবটির বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি। এই চিড়ে মেলাতে যাওয়ার জন্য স্টেশন থেকে বেরিয়ে এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। এইখানটায় অনেক রিক্সা বা টোটো পাওয়া যায়। এখান থেকে একটু দূরে, মোটামুটি 1.9 কিলোমিটারের মতো যেতে হবে আমাদের। যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে, রিক্সায় না গিয়ে হেঁটেই যাওয়া যায়। আমরা যাচ্ছি এইভাবে হেঁটেই, কারণ অনেকটা আগে আবার নামিয়ে দেবে, সেখান থেকে আবার হেঁটে যেতে হবে, তাই একবার এখান থেকে হেঁটে যাব। যাদের কোনো শারীরিক কোনো সমস্যা থাকবে না, আমার মনে হচ্ছে হেঁটে গেলেই আরও সুবিধা হবে, কারণ এখন অনেকটাই ভিড় থাকবে। তো আপনারা যদি হেঁটে না যান তাহলে অটো বা রিক্সা বা টোটো যাই নেন আপনারা, তো সেটা আপনাদের অনেকটাই আগে নামিয়ে দেবে। তার জন্য আমাদের এভাবেই এখান থেকে যেতে হবে। এখানে টোটো রয়েছে, এদিকে টোটো পাবেন, এদিকে টোটো পাবেন, অনেক টোটো পাওয়া যায়, কিন্তু ভাড়াটা নেবে আপনার ওই 20 টাকার মতো। আমি এখন এসে পৌঁছালাম এই সোদপুরের চৌমাথায়, মানে মেইন এটা বিটি রোড। আর আমাদের যখন যেতে হবে এই চিড়ে মহোৎসবে, দেখুন এই রোডের পাশে ওইখানে লেখা রয়েছে পানিহাটির দণ্ড মহোৎসব, তোমাদের ওই পারটায় যেতে হবে। এইভাবে পারাপার হচ্ছে, পুরো পুলিশ প্রশাসন এখানে তৎপরভাবে এখানে পাহারা দিচ্ছে যাতে কোনো বিপদ না হয়। আর দণ্ড মহোৎসবে দেখুন অনেক লোকে গেছিল, তারা ফিরেও আসছে। মেইনলি এখনো উৎসব শুরু হয়নি, একটু পরের থেকে মেইন উৎসব শুরু হবে। আর তার আগে দেখুন এখানে প্রচুর খাবারের ব্যবস্থা করেছে, ওইদিকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। দেখুন এখানে এই যে মুড়ি আর চানাচুর দিচ্ছে। আজকে এখানে প্রচুর কিন্তু গোপাল নিয়ে আসবে, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ মানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে শাস্তি দেওয়ার কারণে কিন্তু এই চিড়ে উৎসবটি পালন করা হয়। তার জন্য প্রচুর এই বৈষ্ণব সম্প্রদায়ের লোক, মানে প্রচুর বলবো না, পুরোই মানে সবই বৈষ্ণব সম্প্রদায়ের লোক এখানে আসে এই উৎসবটি পালন করার জন্য। প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই মহোৎসবটি। এই যাওয়ার সময় এখানে ছোট্ট ছোট্ট কিন্তু মেলার মতো, দেখুন এখানে মাটির হাঁড়ি গাড়ি নিয়ে বসেছে, এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন। মেইনলি আমরা এখন যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে। আর এই উৎসবের এখন দেখুন বাজে মাত্র 10টা 10, আর এখনই প্রচুর লোক এখানে এসছে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। দেখুন গরমের শান্তি, এই ব্যাটারির ফ্যানও এখানে বিক্রি হচ্ছে, গোপালের জামা প্যান্ট, এইদিকে ছোট ছোট মূর্তি। এরকম এই রাস্তাটা জুড়েই প্রচুর দোকান পেয়ে যাবেন ছোট ছোট। আপনাদের আমি এই চিড়ে মহোৎসব বা দণ্ড মহোৎসব কেন আয়োজন করা হলো 500 বছর আগে, এই পৌরাণিক কাহিনী আপনাদের সাথে বিস্তারিত জানাবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই উৎসবে যত কাছাকাছি যাচ্ছি তত কিন্তু ভিড় দেখতে পাচ্ছি।
এখনো 10:30 বাজলো না, তাই কত ভক্তের ভিড় এখানে। আরো যত টাইম হবে তত আরো ভিড় হবে। কত করে গো বাবা এগুলো? আপনার জন্য আপনাদের আমাদের এই বান্নাটি পরিষেবার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি। এখানে দেখুন জলজিরাও দিচ্ছে, এখানে জলজিরাও দিচ্ছে, মানে জলের সাথে জলজিরাও আপনারা পাবেন। এই দেখুন প্রচুর লোকে ভিড় করেছে এই জলজিরা মানে এই কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য, এখানে এটাই দিচ্ছে। এরকম যত আমি এই মন্দিরের কাছে যাচ্ছি ততই কিন্তু ভিড় বাড়ছে, প্রচুর লোকের ভিড় এখানে। এটাকে সত্যি মহোৎসব বলাটাই শ্রেয় হয়েছে, মানে এত লোকের ভিড় ভাবতে পারবেন না, প্রচুর লোকের ভিড় যতটা দূর দেখবেন। আবার এদিকেও আবার এইদিকে সামনেও। আপনারা যারা যারা ভাবছেন যে এই বছর আসতে পারলেন না, কারণ একদিনই হয় এই চির মহোৎসব, তো পরের বছর মানে 1434 সনে আপনারা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ ত্রয়োদশীর দিনে এখানে আসতে পারেন। মেইনলি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ ত্রয়োদশীতেই এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। দেখুন সেই পুজোর লাইনের মতো ওখানে বাসের ব্যবস্থা করেছে, যদি বেশি লোক হয়ে যায় বাস নামিয়ে দেবে, আবার বাস এভাবে উঠিয়ে দেবে, মানে এই লাইনের মতো করে যেতে হবে। আপনার বাড়ির লোক জান্নাত স্কুলের সামনে দেখুন এরকম এই রাস্তায় মানে উৎসবে যাওয়ার আগে এরকম প্রচুর জায়গায় জলছত্র আর খাবারের ব্যবস্থা করেছে। তার মধ্যে এখানটায় দিচ্ছে একটা খিচুড়ি দিচ্ছে, মিষ্টান্ন, এখানে আলুর দম আর একটা চিড়ের ভোগ, মানে এখানে ভোগ টাইপের করেছে। তো এরকম আরো কিছু সামনে জিনিসপত্র রয়েছে যেটা আমরা জানি না বা আমরা দেখিনি, সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। এই দধি উৎসবে আসার পরে যদি আপনারা ভাবছেন মালসা দেবেন, এইখানে এই যেখানটা দেখতে পাচ্ছেন এই মন্দিরের সামনে এখানে মালসার ব্যবস্থা করে। দেখুন দইও দিচ্ছে, তার মধ্যে রয়েছে চিরা আর ফল প্রসাদ, সাথে বাতাসাও আছে। মালসার মধ্যে কি কি আছে? চিড়ে, দই, মুরগি, আম, কাঁঠাল, লিচু সব আছে। মানে মেইনলি পুজোর জন্য যেটা ইউজ করা হয় সব কিছু রয়েছে। আর কত করে মালসা দিচ্ছ? 50, 70, 100, 150 যেমন চাইবে সেমন হবে। রেডি করা রয়েছে। ওই দিকটা আছে 50 টাকা, মাঝখানে 60 টাকা নাকি? আচ্ছা এটা 50, ওটা 70, আর এটা 100 টাকা করে। 100 টাকার মালসায় রয়েছে ফল প্রসাদ আছে, চিরা আছে, মুরগি আছে, আর ওখান থেকে দিয়ে দেবে দই। ভালো নিয়ে যাচ্ছে। দেখুন এখানে কত দূর দূর থেকে লোকে আসছে, গোসাবা থেকে আসছে, বর্ধমান থেকে আসছে, মালদা থেকে আসছে। আর এখানে এসে দেখুন এখানে একটা বসার জায়গা করেছে, সবাই এখানে বিশ্রাম নিচ্ছে, পুরো একটা শিবিরের মতো করেছে এই ঘাটের এখানে। এক একজন মানে যারা যারা যেদিক থেকে এসছে তারা সবাই তাদের মতো করে প্রভুর আরাধনা করছে বা গান করছে। দেখুন এইদিকে এক আন্টিরা গান করছে, ওইদিকে এক আন্টিরা গান করছে, এরকম পুরো জায়গাটায় প্রচুর রোদ। এখন এই রোদের মধ্যে কাতারে কাতারে লোক আসছে। এই উৎসবের সূচনা হয়েছিল 1516 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভু এবং রঘুনাথ দাস গোস্বামীর একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সপ্তগ্রামের এক বিশাল জমিদার পরিবারের একমাত্র সন্তান।
ছোটবেলা থেকেই তার মনের ছিল তীব্র বৈরাগ্য এবং চৈতন্য মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করার ব্যাকুলতা। তিনি বারবার ঘর ছেড়ে পালাবার চেষ্টা করেছিলেন। যখন রঘুনাথ জানতে পারলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে রাঘব পণ্ডিতের ভবনে এসেছেন, তখন তিনি তার দর্শন এবং কৃপা লাভের আশায় সেখানে ছুটে যান। গঙ্গার তীরে এক বিশাল বটবৃক্ষের নিচে অনুগামীদের নিয়ে বসেছিলেন জ্যোতির্ময় নিত্যানন্দ প্রভু। পরম ভক্ত রঘুনাথ দাস নিজেকে অতি অধম মনে করে দূর থেকেই মাটিতে লুটিয়ে দণ্ডবত প্রণাম জানান, কিন্তু নিত্যানন্দ প্রভুর নজর এড়াননি। তিনি পরম স্নেহে ও কৌতুকের ছলে বলে ওঠেন, ওরে চোর, এতদিন ধরে তুই দূর থেকে পালিয়ে বেড়াচ্ছিস, আজ তোকে হাতে নাতে ধরেছি। তিনি বলে ওঠেন, আজ তোকে আমি দণ্ড দেব, মানে শাস্তি দেবে। মধুর সেই শাস্তি। নিত্যানন্দ প্রভু রঘুনাথকে কাছে ডেকে তার মাথায় নিজের শ্রীচরণে স্পর্শ করালেন। মিষ্টি এক শাস্তি ঘোষণা করলেন যে সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের জন্য এক বিশাল মহোৎসবের আয়োজন করে সবাইকে দই চিড়া খাওয়াতে। প্রভুর এই মধুর দণ্ড বা নির্দেশ আনন্দের সাথে শিরোধার্য করে নেন রঘুনাথ দাস। আর এই দণ্ডদানের ঘটনা থেকেই উৎসবের নাম হয় দণ্ড মহোৎসব। উৎসবের প্রধান বৈশিষ্ট্য ছিল মাটির পাত্রে বা মালসার ভোগ। প্রত্যেক ভক্তকে দুটি করে মাটির মালসা দেওয়া হয়েছিল। একটি পাত্রে চিরা ভিজিয়ে তাতে দই, চিনি, কলা মিশিয়ে দেওয়া হয়। অন্য পাত্রটিতে ঘন ক্ষীর বা দুধের সাথে কলা, ঘি ও কর্পূর মিশ্রিত চিড়ে দেওয়া হয়। আমি এখন রয়েছি মহোৎসব ঘাটের এখানেই, আর এখান থেকেই সবাই স্নান করে মালসা নিয়ে, মানে চিরা, বাতাসা, খই এসব নিয়ে যাচ্ছে পুজো দিতে। এই যে বটগাছটা 500 বছর আগে কিন্তু এই বটগাছের নিচে থেকে সূচনা হয়েছিল এই চিড়ে মহোৎসবের। আর এইখানটায় এখন প্রচুর লোক এসছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে মালসা দিতে এসছে, মানে এই চিড়ে মহোৎসবে পুজো দিতে এসছে। সবাই দেখুন এখানে লাইন দিয়ে সবাই যাচ্ছে মেইন মালসা দিতে মন্দিরে। ওখানটায় এখানে কয়েকটা মন্দির আছে, এখানে ইসকনের মন্দির আছে, এখানে নর্মাল 3-4টে জায়গায় এই পুজো দেওয়ার ব্যবস্থা করেছে। কারণ এত লোক এখানে হয়, একটা জায়গায় পুজো দিলে এখানে মানে মানাতে পারবে না, মানে এক জায়গায় কখনো হবে না, তাই অনেক জায়গায় এই ব্যবস্থাটা করা হয়েছে। আপনারা আসুন, এবছর যারা যারা আসলেন না তারা সামনের বছর আসুন। আর এই মহোৎসব মানে 500 বছরের বেশি পুরনো, মানে 510 বছরের পুরনো এই মহোৎসবে আপনারা অংশগ্রহণ করুন। এখন এরা ছাওয়ার মধ্যে রয়েছে বসে, তাও হাওয়া করছে, মানে কতটা গরম, ছাওয়াতে বসে হাওয়া করছে, মানে বুঝতে পারছেন। আর যারা এই রোদের দিক দিয়ে আসছে, মানে রোদে আসছে, তাদের অবস্থাটা ভাবুন যে কেমন অবস্থা হতে পারে। আজ এখানে প্রচুর গরম, মানে এত গরম বলে বোঝানো যাবে না। এখানে একজন মা অসুস্থ হয়ে পড়েছেন, তাকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ এইভাবে এই সবার মাঝে দিয়ে নিয়ে যাবে। দেখুন অনেকে অসুস্থ হয়ে পড়েছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। আমাদের সকল পুণ্যার্থীদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের মানি পাস, মোবাইল ফোন এবং তাদের অনেকে এরকম অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম পুলিশে দায়িত্ব সহকারে মেডিকেল ফ্যাসিলিটি ওখানে নিয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে এটি হারিয়ে যেতে পারে। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, দায়িত্ব সহকারে আপনাদের মানি ব্যাগ, মোবাইল ফোন যত্ন সহকারে আপনারা রাখুন, যাতে আপনাদের এই জিনিসগুলো খোয়া না যায়। আমাদের সকল পুণ্যার্থীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের মানি ব্যাগ যেখানে সেখানে যখন তখন এখানে বিপদ হতে পারে, সহকারে রাখুন, যাতে কোনো এত লোকের ভিড় এখানে। না যায়। আপনাদের জিনিস আপনারা দায়িত্ব সহকারে রাখুন। দেখুন এখানে ইসকন থেকে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে
এইখানে চিড়ে মহোৎসবের এই দই চিড়া মাখা হচ্ছে, যেটা ভক্তদের মধ্যে বিতরণ করে দেবে। এবার প্রসাদ বিতরণ হচ্ছে দেখুন। এটা দেখুন সবাই প্রসাদ নিচ্ছে, দধি চিড়া। মেইনলি এই উৎসবের যে প্রসাদ, সেই দধি চিড়া এখানে সবাইকে দিচ্ছে। এত ভিড়ের মধ্যে আমি কিন্তু এই মহোৎসবের প্রসাদ নিয়ে নিলাম, দধি চিড়া, তার সাথে রয়েছে ফল, আম, কাঁঠাল, অনেক কিছু। আপনারা আসলে পরের বার এরকম প্রসাদ নিয়ে যাবেন বাড়িতে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম এই দধি চিড়া উৎসব কিভাবে পালন করা হয়, এই উৎসবটি কোথায় পালন করা হয়, এই উৎসবের আর জানালাম আপনাদের এই উৎসবের প্রাচীন কাহিনী। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।